হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, শীতকালে। হ্যাঁ, ছবি তুলছি। ওই দেখো আমার নাতি কি বলছে, বলছে আমার ছবি তুলছে কেন, কোথায় দেখা যাচ্ছে না। এই যে আমি ভিডিও করছি আর ওরা আমাকে বলছে আমার ছবি তুলছো কেন। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর। সকাল সকাল রোদ উঠেছে ঝলমলিয়ে। তার জন্য আমি আজকে এই রোদের একটা ফয়দা নিয়ে নেব। কী নেব সেটা তোমাদের বলছি একটু পরে। তার আগে বলি, সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, স্নানও করে নিয়েছি। কী কী কাজ করেছি চলো একজন তোমাদের দেখিয়ে দিই। আর এখন আমি কি করব সেটাও তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে, দেখতে পারবে যে আমি কি করব এখন। তোমার ছবি তুলবো না তা কার ছবি তুলবো? হ্যাঁ, আমার বরের। তুমি বলে আমার বর হও? হ্যাঁ, কি তুমি আমাকে বউ বলে ডাকলে, তাহলে আমার বর হও না? তো তুমি তোমাকে কে বলি বউ বলে ডাকলে? এই বউ বলে ডাকলো না? ও আমাকে বউ বলে ডাকে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠেই আমি আমার এই কি বলে এটাকে, ঘরের দৌড় বা ঘরের শ্যামা যাই বলে, এটা আমি ভালো করে গোবর মাটি দিয়ে লেপে নিয়েছি। আর এখানে যে বাসনপত্র সব ধুয়ে রেখেছি, এগুলো এখনও তোলা হয়নি, তুলবো একটু পরে। আর এখানে আমি এই যে বাইরে রান্না করি, যেহেতু বাইরে আমি ভালো করে লেপে নিয়েছি। আর এই যে হাঁড়ি কড়াইতে মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি। এই কাজগুলো সকালবেলা করেছি। আর এই যে কিছু জামা কাপড় রোদরে দিয়েছি। একটু অসুবিধা রয়েছে, এই জন্য আমি পুজোটা দিতে পারিনি। স্নান করেছি ঠিকই, কিন্তু পুজোটা দেওয়া হয়নি। যাই হোক, বরকে বলবো পুজো দেওয়ার কথা, যদি ও দেয় তো ভালো, আর না দিলে কিছু করার নেই। সকালবেলা ও চলে গিয়েছে কাজে, মানে আড়তে গিয়েছে। ওকে সকালবেলা চা করে দিয়েছিলাম, আর ছোলা ভেজানো ছিল, সেই ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে। এখন আমি করব যেটা, চলো সেটা তোমাদের দেখাই। এই যে এখানে আমি কালার ডাল ভিজিয়ে রেখেছি। এই দেখো, এই ডালগুলো আমি এখন মিক্সারে পেস্ট করে নেব, তারপরে আমি ডালের বড়ি দেব। অনেক দিন ধরেই ডালগুলো ঘরে এনে রেখেছি, কিন্তু ওই মেঘলা নয়, কুয়াশার ওয়েদারের জন্য আমি ডালগুলো ভেজাতেও পারিনি, বড়িও দিতে পারিনি। শীতকাল চলে যাচ্ছে, আর ডালের বড়ি যদি না দেই তাহলে আর কবে খাবো বলো ডালের বড়ি। তাই এই যে সুন্দর করে ডালগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পেস্ট করে নিয়ে তারপর বড়ি দেবো। এই যে আমার ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে। চলো এখন আমি ডালগুলো বেটে নেব, তারপরে তো দেব বড়ি। আর এদিকে এরা কি করছে? হ্যাঁ, কি করছিস তোরা? এরা কিতকিত খেলছে, দেখো কত সুন্দর করে কিতকিত খেলছে ওরা। আমরাও ছোটোবেলায় এরকম অনেক কিতকিত খেলেছি, কিন্তু এখন আর এসব দেখাই যায় না। তো অনেকদিন পরে আজকে দেখলাম আমার নাতিরা কিতকিত। দেখো কি সুন্দর করে খেলছে এরা। এই যে আমার ডাল ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি কালো জিরে দিয়ে আর একটু ফেটে নেব, তারপরে আমি বড়িগুলো দেবো। একটু কালো জিরে দিয়ে দিই। ভাজবো না, বড়ি বানাবো। হ্যাঁ, বাবা দিয়ে মাখিয়ে দিলাম, কি করবো, ডানাতে রয়েছে এগুলো।
ডালের বড়ি না, ডাল দিয়ে। হ্যাঁ, ডাল এই যে মিক্সারে পেস্ট করলাম, কালার ডাল। এই যে বোনকে ডেকে নিলাম ডালের বড়ি দেওয়ার জন্য। একা একা তো দেওয়া সম্ভব নয়। দেখো এই যে এই কয়টা থাল দিয়েছি, আর এখন আমি এটাই দিচ্ছি আর বোন এটাই দিচ্ছে। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে এরকম করে দিয়েছি, খুব ভালো পারি না দিতে, তবুও যতটা পেরেছি। হ্যাঁ, এই যে আমার বোন কি বলছে, বেশি করে কমেন্ট করতে বলেছে, তাহলে তোমাদের কাছেও আমরা এই ডালের বড়ি পাঠিয়ে দেবো। তো যাই হোক, চলো দিয়ে নিই, কেননা সকাল সকাল না দিলে সারাদিনের রোদটা পাবে না। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে রান্না করেছি সিদ্ধ ভাত দিয়ে শুরু করলাম বলা, সিম আর আলু সিদ্ধ দিয়েছি, আর ঘি দিয়ে যে মাখিয়ে নিয়েছে, আমিও নিয়েছি যে পাতে। আর করেছি বাঁধাকপি ভাজা। আজকে খুব শর্টকাটের মধ্যে সেরেছি, কারণ একটু ব্যস্ত ছিলাম, কারণ টাইমও শর্ট ছিল, এর জন্য এই যে বাঁধাকপির ভাজা করেছি, ঘন্ট নয়। আর এখানে করেছি থোর ভাজা, কলার থোর ভাজা করেছি। আর গতকালকে ডাল ছিল একটু, সেই ডালটুকু একটু গরম করে নিয়ে আসলাম। এই দিয়েই এখন আমরা খাওয়া দাওয়া করব। তা চলো খেয়ে নিই, তারপরে কথা হবে। বিকালবেলা রেডি হয়ে নিলাম, যাব একটু বাজারে। তা চলো, আমার বর তো আবার চলে গিয়েছে আড়তে, আর কিছু জিনিস আনতে হবে, সেগুলোই আনতে আমি যাচ্ছি। ও কোনো দিনই বিকালবেলা আমাকে বাজার থেকে এগুলো এনে দিতে পারবে না, কারণ ও আসতে আসতে অনেকটা রাত হয়। আর এই যে জিনিসগুলো আনবো, এগুলো হাটে ছাড়া এমনি পাওয়া যায় না। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি কথা বলছি আর কত দর্শক সব দেখো নাতিন কি করছে। বাবা বাজার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে এখন ফুচকা খেয়ে নিলাম। তোমাদের দেখাতে পারিনি, কেননা হাতে সব জিনিসপত্র রয়েছে, এর জন্য দেখানোটা সম্ভব হলো না। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কী কী বাজার করেছি সেসব তোমাদের সাথে শেয়ার করে এসেছি। আর এসে যে শাড়ি চেঞ্জ করে নিলাম, কী কী এনেছি তোমাদের একটু বলে দিই, তারপরে এগুলো সব আমি সব গুছিয়ে রাখবো। প্রথমেই দেখাই, এর মধ্যে নিয়ে এসেছি মাংস। এই যে এটা আমি পরে খুলে দেখাচ্ছি, মানে যখন রান্না করবো তখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে মাংস রয়েছে। আর এই যে নিয়ে এসেছি বেগুনের চারা, এই চারাগুলো লাগাবো। আমার বর জায়গা বেশ কুবিয়ে ঠুবিয়ে জল টল দিয়ে রেডি করে রেখেছে। ও তো হাটবারের দিন ছাড়া বেগুনের চারা আনা সম্ভব নয়, পাওয়া যায় না। আর হচ্ছে ও রাত্রে ছাড়া হাটবারে বাড়িও আসতে পারে না, কারণ যেখানে কাজ করে রাত্রেই ছুটি পায়। তাই যে আমি গিয়েছিলাম আনতে, এর জন্য নিয়ে আসলাম বেগুনের চারা। আর নিয়ে এসেছি এখানে সুন্দর সুন্দর কয়েকটা পেঁপের চারা। এই যে এগুলোর কালকে বলবো লাগিয়ে দিতে। এখন বের করে রাখতে হবে এই চারাগুলো প্যাকেটের থেকে, মানে বের করে না রাখলে চারাগুলো ঘেমে যাবে। 5টা চারা এনেছি পেঁপের চারা, হাইব্রিড পেঁপের চারা বলে, অনেক বড় বড় পেঁপে হয়, ছোট ছোট গাছে বড় বড় পেঁপে ধরবে। আর নিয়ে এসেছি এর মধ্যে বেতো শাক, বেতো শাকটা আমার ভীষণ ভালো লাগে, বেতো শাক নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি অল্প কিছু মটরশুঁটি, অল্প মটরশুঁটি এনেছি। আর বেতো শাক রয়েছে, কালকে দেখা যাক বেতো শাকটা ঘন্ট করব। আর এখানে রয়েছে কিছু ধনের বীজ, মানে ধনে শাক লাগাবো বলে যে ধনের বীজ নিয়ে এসেছি। আর একটা দরকারি জিনিস এনেছি, সেটা তোমাদের দেখাই, দাঁড়াও প্যাকেটটা ছিঁড়ে ফেলি। এই যে ঝাঁটা বাঁধার কাঠের, কি বলে এটাকে, কাঠের খিল বলে, সেই খিল এনেছি। আর নিয়ে এসেছি এই যে একটা হচ্ছে মানে এরকম করে ঝাড় দেওয়ার যেই মানে কাঠিগুলো যেটার সাথে মানে ঘিরে থাকবে, সেই টিনের এটা নিয়ে এসেছি। এই ছিল হচ্ছে আমার আজকের বাজার। আর আরেকটা কাজে গিয়েছিলাম, সেটা দোকানে দাম বলছি মানে খোঁজ করেছি, কিন্তু আমি সেটা পাইনি। দেখা যাক, যার বাড়িতে দেখেছি আমি তার কাছে আবার ভালো করে খোঁজ খবর নেব, সে কোথা থেকে এনেছে, তারপরে আমি সেই দোকান থেকে আনতে পাঠাবো, বা আমি নিজে যাব, যাই হোক সেটা আনতে হবে। কলের একটা পাইপ, সেটা আমি পাইনি, যে দোকানে গিয়েছিলাম ওই দোকানে ছিল না। তাই চলো আমি এখন মাংসটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর রান্না করব। তো চলো সাথে থাকো আমার। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে এনেছি। আর এখানে নিয়ে এসেছি 1 প্যাকেট
বাঁশকাঠি চাল, এটা দিয়ে করব ফ্রাইড রাইস। এই যে পুরোটা রান্না করব না, আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। আর এখানে তো সব কিছু কেটে গুছিয়ে নিলাম। এই যে গাজর কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, আর এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, এলাচ, দারচিনি, মানে পুরো গরম মশলা যেগুলো লাগে সব কিছু। আর এখানে রয়েছে তেজপাতা, আর ঘি ঘরে রয়েছে, ঘিটা এখন আনা হয়নি। তো যাই হোক, চলো আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি আগে মাংসটা রান্না করে নিই, তারপরে আমি রাইসটা করব। এই যে আমার রাইস রান্না করা হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। পুরোটা তো কমপ্লিট করেই নিয়েছি, মুখটা ঘোরাও। পুরোটা তো কমপ্লিট করেই নিয়েছি। আর এদিকে এই যে চিকেনটাও হয়ে গেছে রান্না। একটু কাছে আসো, তারপর দেখাও। এই যাচ্ছে রাইস করলাম, আর এখানে করে নিয়েছি চিকেন, একদম কষা কষা চিকেন করেছি। এই যে, তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি খাবারটা বেড়ে নিই। আমার বর অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছে, কিন্তু এখন আমি খাবারটা রেডি করতে পারিনি বলে দিতে পারিনি। তো চলো খাবার দিয়ে নিই, তারপরে কথা। এই যে আমরা খেতে বসে পড়েছি, আমার বরকে যে দিয়েছি। রান্না খুব ভালো হয়েছে সত্যি। তুমি তো মুখেই দাওনি এখনো। না, মুখে দিয়েছি। মাংস ভালো হয়েছে, ফ্রাইড রাইসও ভালো হয়েছে। তাই? সত্যি বলছি, মন থেকে। আর এই যে আমার জন্যও নিয়ে নিয়েছি। আর আমার বোনের বাড়িতে একটু দিয়ে আসলাম ভাগ্নেকে, আর একটু ভাসুরপোকে দিয়েছি। কেননা খুব বেশি করিনি তো, কেননা আমার সেরকম বড় বাসন নেই যে আমি একটু বেশি করে করব। তাই আমার ছোট বাসনে যেটুকু পেরেছি সেটুকুই আমি রান্না করেছি, তার মধ্যে থেকে অল্প অল্প করে একটু দিয়েছি ওদের। তাই চলো আমরাও খেয়ে নিই। হয়েছে মোটামুটি, খুব ভালো হয়নি। আমার বর যতটা ভালো বললো অতটা ভালো হয়নি। বলো কি বলার আছে, বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে, বুঝো না কেন তুমি, সময় যায় যে চলে।